প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, ইউনিয়ন পরিষদ যে স্থানীয় সরকারের অধীনে রয়েছে, সেই ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, ওনার হাতে যে বরাদ্দগুলো থাকে, কী ধরনের বরাদ্দ থাকে, তাই নিয়ে আজকে আমি ভিডিওতে আলাপ করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন আপনাদের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওনাদের হাতে কী ধরনের বরাদ্দ রয়েছে বা কী ধরনের বরাদ্দ থাকে। প্রিয় বন্ধুরা, দেখেন একজন ইউনিয়ন চেয়ারম্যানের হাতে যে সকল সেবা বরাদ্দ থাকে, আসুন তা জেনে নেই। দেখেন, প্রথমতই রয়েছে দেখেন বয়স্ক ভাতা, তারপর দ্বিতীয়তে রয়েছে বিধবা ভাতা, তারপর 3 নম্বরে রয়েছে প্রতিবন্ধী ভাতা, এরপর দেখেন 4 নম্বর রয়েছে মাতৃত্বকালীন ভাতা, 5 নম্বর রয়েছে দুস্থ মহিলা ভাতা, 6 রয়েছে বিজিডি, 7 নম্বরে রয়েছে বিজিএফ, 8 নম্বরে রয়েছে কর্মক্ষম দরিদ্র সহায়তা, 9 নম্বরে রয়েছে হতদরিদ্র ভাতা, 10 নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা ভাতা, 11 নম্বরে রয়েছে অনগ্রসর জনগোষ্ঠী সহায়তা, 12তে রয়েছে শিশু সহায়তা কর্মসূচি, 13তে রয়েছে কাবিকা, কাজের বিনিময়ে খাদ্য যে কর্মসূচি সেটা, তারপর রয়েছে কাবিটা, কাজের বিনিময়ে টাকা, তারপর 15তে রয়েছে 100 দিনের কর্মসূচি, 16 নম্বরে রয়েছে টিআর কর্মসূচি, 17 রয়েছে খাদ্য বান্ধব কর্মসূচি, 18তে রয়েছে দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প, 19 নম্বর রয়েছে মৌসুমী কর্মসংস্থান, 20-এ রয়েছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, 21 নম্বর রয়েছে শ্রমিক নিয়োগ প্রকল্প, 22-এ রয়েছে যুব কর্মসংস্থান সহায়তা, 23-এ রয়েছে গ্রামীণ রাস্তা নির্মাণ, 24-এ রয়েছে রাস্তা সংস্কার, 25-এ রয়েছে ব্রিজ নির্মাণ, 26 নম্বরে রয়েছে কালভার্ট নির্মাণ, 27-এ রয়েছে ড্রেন নির্মাণ, তারপর 28 নম্বরে রয়েছে বাজার উন্নয়ন, 29-এ রয়েছে হাট উন্নয়ন, 30-এ রয়েছে ঘাট নির্মাণ, 31-এ রয়েছে খাল খনন, 32-এ পুকুর খনন, 33-এ বাঁধ নির্মাণ, 34 নম্বরে রয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা, 35 নম্বরে রয়েছে গ্রামীণ বিদ্যুৎ সহায়তা, 36 নম্বরে রয়েছে টিউবওয়েল স্থাপন, 37 নম্বরে রয়েছে গভীর নলকূপ, 38 নম্বরে রয়েছে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ, 39 নম্বরে রয়েছে পাবলিক টয়লেট, 40 নম্বরে রয়েছে নিরাপদ পানি প্রকল্প, 41 নম্বরে রয়েছে পানি সংরক্ষণ, 42-এ রয়েছে ড্রেনেজ উন্নয়ন, 43-এ স্বাস্থ্য সচেতনতা, 44-এ রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, 45-এ পরিচ্ছন্নতা অভিযান, 46-এ রয়েছে স্কুল মেরামত, 47-এ রয়েছে শিক্ষা সহায়তা, 48-এ রয়েছে উপবৃত্তি সহযোগিতা, 49-এ রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, 50-এ রয়েছে নারী ক্ষমতায়ন, 51-এ রয়েছে মাদক বিরোধী কার্যক্রম, 52-তে রয়েছে সচেতনতা সভা, 53 যুব উন্নয়ন, 54 সাংস্কৃতিক কার্যক্রম, 55-তে রয়েছে ক্রীড়া উন্নয়ন, 56-তে রয়েছে টিকাদান কর্মসূচি, 57 রয়েছে মা ও শিশু স্বাস্থ্য, 58 রয়েছে পরিবার পরিকল্পনা, 59-এ রয়েছে স্বাস্থ্য ক্যাম্প, 60 রয়েছে পুষ্টি কর্মসূচি, 61-তে রয়েছে কমিউনিটি ক্লিনিক সহায়তা, 62 রয়েছে স্যানিটেশন সচেতনতা, 63 রয়েছে রোগ প্রতিরোধ কার্যক্রম, 66-তে রয়েছে কৃষি প্রশিক্ষণ, 65-তে রয়েছে বীজ বিতরণ, 66-তে রয়েছে সার সহায়তা, 67-তে রয়েছে সেচ সুবিধা, 68-তে রয়েছে গাছ লাগানো, 69-এ রয়েছে বনায়ন, 70-এ রয়েছে মৎস্য চাষ সহায়তা, 71-এ পানি সম্পদ সহায়তা, 72-এ পরিবেশ সংরক্ষণ, 73-এ ত্রাণ বিতরণ, 74-এ বন্যা সহায়তা, 75-এ ঘূর্ণিঝড় সহায়তা, 76-এ আশ্রয়কেন্দ্র পরিচালনা, 77-এ পুনর্বাসন প্রকল্প, 78-এ রয়েছে দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ, 69-এ রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, 80 জন্ম নিবন্ধন, 81 মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, 82 নম্বর, 83 নম্বর হচ্ছে অনলাইন সেবা। এই 83টা সেবা কিন্তু ইউনিয়ন পরিষদ
যার কাছ থেকে ইউনিয়ন পরিষদ থেকে জনগণ পেয়ে থাকে। এই যে 83টা সেবা রয়েছে, সেই সেবা হয়তো কমতে পারে বা বাড়তে পারে বা এটা চেঞ্জ হতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।